মুহতারাম হাজিরিন, আজ পবিত্র মাহে রমজানের প্রথম জুমআ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রোজা সম্পর্কে। কি সম্পর্কে? রোজা। রোজা শব্দটা হচ্ছে একটা ফার্সি শব্দ। এই শব্দটি কোরআনেও নাই, হাদিসেও নাই। কোরআনে এবং হাদিসে যেটা ব্যবহার হয়েছে এটা হচ্ছে সওম সিয়াম। এই সওম সিয়ামের প্রতিশব্দ হিসেবে ফার্সি এবং বাংলায় ব্যবহার হয় রোজা। সওম অর্থ বিরত থাকা। সওম অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সওম বলা হয়, সিয়াম বলা হয় সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সহবাস এবং পানাহার ত্যাগ করাকে রোজা বলা হয়। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সহবাস এবং পানাহার, খাওয়া দাওয়া ত্যাগ করা, খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি মহান হুকুম। যেমনি ভাবে নামাজ আল্লাহ তাআলার বড় হুকুম, নামাজ যেমন আল্লাহ তাআলার একটি বিধান, ফরজ বিধান, তেমনি ভাবে রোজাও আল্লাহ তাআলার একটি ফরজ বিধান। আল্লাহ তাআলা এই রোজাকে তার বান্দা বান্দীদের উপরে ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে মাহে রমজান রোজা ফরজ করা হয়েছে। কাদের উপরে? ঈমানদারদের উপর, নাকি বেঈমান অমুসলিম যারা তাদের উপর ফরজ? হ্যাঁ, বেঈমান অমুসলিম যারা তাদের উপরে আল্লাহ তাআলা রমজান রোজা ফরজ করে নাই। কাদের উপর ফরজ করেছেন? ঈমানদারদের উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজান রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। তাহলে রোজা আমাদের জন্য নতুন কিছু না। রোজা আমাদের জন্য বা আমাদের নবীর উপর যে নাযিল হয়েছে শুধু সেটা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ পর্যন্ত, হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন আর ইনাদের যত উম্মত ছিল সকলের উপর রোজার বিধান ছিল। আমাদের জন্য এটা নতুন কিছু নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, কি জন্য এই রোজা ফরজ করা হয়েছে, কি উদ্দেশ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো।